এখন সময় হলো 9টা। উঠেছি তো অনেক সকালে, সব কাজকর্ম প্রায় হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, শুধু তরকারি রান্না হয়নি। কারণ যাবো একটু পরে মেয়ের স্কুলে মিটিং আছে, সেখানে আবার বিকেলবেলায় যাবো এক জায়গায়। তো খুবই তাড়াতাড়ি কাজকর্ম করার জন্য চেষ্টা করছি। পিউকে খাওয়ালাম মেরে ধরে, খেতে তো চায় না, সেই গিয়ে খাবে না, ছাতু দেয়া স্কুল থেকে সেটা। তো পিউকে মাত্র খাওয়ালাম। তোমাদের দাদাভাই গেছে বাজারে, আর আমি এখন ঘর মুছবো, জলও নেওয়া হয়ে গেছে। আর আজকে বিকেলে যেখানে যাব সেখানে যে এই সাদা শাড়িটা পরে যাব। আমি ভাবছি গরম লাগবে এমন কি জানি। তো চলো ঘরটা মুছে, এই যে জল নিয়ে নিয়েছে, আর মেয়ে ওই ঘরে বসে আছে। যে সকালে টিফিন কিনে নিয়ে এসছে, এগুলো আজকে মানে লুচি এনেছে, কচুরি না, কচুরি আর গোটা মটরের মানে ঘুগনি। তো চলো খেয়ে নিই, এদিকে ছেলে আর এদিকে মেয়ে। ভালো ভালো চিবাও দেখি, তুমি কত চিবাতে পারো। হ্যাঁ মুখে নাও আর চিবাও, চিবাও, চিবি চিবে খেতে হবে কিন্তু পুরোটা। তো চলো খেয়ে নিই। এই যে বেরিয়ে পড়েছি, পিউর স্কুলে যাচ্ছি আমরা, স্কুলে মিটিং আছে তো সেই জন্য যাচ্ছি। আর ছাতা নিয়ে নিয়েছি, এত রোদ। আন্টিকে টাটা দাও, বলো আন্টি টাটা। কই আন্টি, কই গলে দেখো উঠছে কেমন। চলো চলো। আজকে মনে গরমটা এই কয়দিনের থেকে মনে আজকে গরম বেশি পড়েছে, ভীষণ গরম আজকে, ভীষণ গরম। এদিকে রান্না বসিয়ে দিয়েছি, আর সকালেই তো ভাত হয়ে গেল। রান্না করছি এইদিকে, এই যে আলু দিয়ে বেগুন দিয়ে বাটা মাছ, হচ্ছে আলু ভাজা, আর করছি বেগুন ভাজা। আজকে কিন্তু ভীষণ গরম লাগছে, আজকে আমার ভালো লাগছে না। শুধু জল খেয়ে খেয়ে পেট ভরাচ্ছি, খেতে পারছে না, তো জল খেতে হচ্ছে। আর এটা তো রয়েছে। তো রান্না করতে করতে জামা কাপড় কাচলাম, কেচে মেলে দিয়ে আসলাম। তো হয়ে গেছে তরকারিটা, চলে নামিয়ে নিই। এত গরম লাগছে দেখো, পুরো ভিজে গেছি। আর মেয়েকে ঘুম পাড়াতে গিয়ে আমারও এত ঘুম পাচ্ছিল, একটুখানি সময় ঘুমিয়ে পড়েছি। আবার ঘুম থেকে উঠে বাসন মাজলাম, গ্যাস মুছলাম, পুরো গা ভিজে গেছে। আবার ঘরটাও মুছলাম, বাসন মাজা, গ্যাস মোছা, ঘর মোছা সব হয়ে গেছে। আমি স্নান করবো, মাথাটা থেকে ব্যথা হচ্ছে। আজকে ভীষণ গরম, ভীষণ মানে এই গরমকালে এসছে বলতে মনে হয় আজকেই বেশি গরম পড়ছে। আমার শ্বশুর শাশুড়ি যে কী করছে কি জানি, দোকানে চায়ের দোকান ফুটপাতে, সেখানে তো আরও গরম। সকালে শুধু ফ্রিজের জল নিয়ে গেছিলো, আর এখন কী করছে কি জানি গরমে। শ্বশুরের অবশ্য শরীরটা অত ভালো না। চল স্নান করে আসে, পুজো করবো। তো এই যে সবাই মিলে বেরিয়ে পড়েছি, সব সেজে গুজে দেখো, সবাই সাদা কালারের শাল, মানে লাল সাদার মধ্যেই শাড়ি পরেছে। কাজ শিখতে গেছিলাম সেইখানে আজকে 5 দিন। তো আসো না উপরে, 5 দিন না মানে 5 দিন হয়ে গেছিলো, আজকে 6 দিন। তা আজকে সবাই একটু গেছি, সেজে বুঝে যেতে বলেছিল তো গিয়েছিলাম। তো ওখানে আমাদের গিফট দিয়েছে, আমরা গিফট দিয়েছিলাম একটা ঘড়ি, দেয়াল ঘড়ি, আর 3 জনের 3টে পেন, 3টে ডায়েরি। আর বেশ ভালো শিখিয়েছে, সেই জন্য সবাই মিলে দিয়েছিলাম। কী হয়েছে এখন কী হচ্ছে না? তো আমাদের দিয়েছে একটা কাপ। ওয়াও, এই যে এই কোম্পানিতে আমরা কাজ শিখতে গেছিলাম, কাজ শিখেছি, অনেক কিছু জেনেছি, সত্যি কথা। এই যে একটা কাপ দিয়েছে, কফি মগ দিয়েছে, আর দিয়েছে খাবার, পিউর একটা আর আমার একটা, দুজনের দুটো। পিউ তো আমার সঙ্গে গেছে, শুধু একদিন বাদে রোজ গেছিলো, একদিন ওর বাবার কাছে রেখে গেছে। তো এই যে
পিউ খাওয়ার জন্য বায়না করছিল, তো এই ওরটা খুলে দিয়েছিলাম। দিয়েছে এই যে একটা গজা, আর দিয়েছে লুচি আর পনিরের তরকারি। এই যে পটল আলু দিয়ে পনিরের তরকারি করেছে। হ্যাঁ মাম, তো দুজনেরই সেমই দিয়েছে টিফিন। আর আরও গিফট দিয়েছে, এখানে দিয়েছে একটা চিরুনি, একটা মানে চুলের কি বলে খোপা করে দেয়, প্যান বলে না কি বলে যায় না, কিন্তু চুলের খোপাতে দেয় এটা। দিয়েছে একটা পাউডার, একটা কাজল, নেল কাটা, ফেস ওয়াশ, একটা লিপস্টিক। এইগুলো আমাদের গিফট করেছে। ওই পিউ বলছে দেবো, কি দেবে, কোনটা দেবে? এটা দেখেছো, ও দেখ বুঝেও গেছে যে কোনটা দিতে হয়। এগুলো আমাদের গিফট করেছে। এখন পিউ খাবে, ওকে খাওয়াই দেখি কি খায় না কেউ। চলো খাইনি, ওই দেখো বের করে ফেলেছে। হ্যাঁ করো, আমি দিই। ও কি সুন্দর।